নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আরও একটা নতুন ভিডিওয় সবাইকে অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ছোট্ট গোপাল সোনাকে আমি কিভাবে রাধারানী রূপে সাজিয়ে রাধাষ্টমী পালন করছি। জন্মাষ্টমী, রাধাষ্টমী এরকম বিশেষ বিশেষ দিনে আমি পঞ্চামৃত দিয়েই অভিষেক করিয়ে থাকি। সেই মতন আমি একটা পাত্রে স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি চন্দন দিয়ে। এর মধ্যে আমি আমার গোপাল সোনাকে অভিষেক করাবো। সেই কারণে আমি দুধ, দই, ঘি, মধু, শর্করা দিয়ে এই ঘটির মধ্যে পাশে পঞ্চামৃত বানিয়ে রেখেছি। এবারে আমি এই পঞ্চামৃতর মধ্যে একটা তুলসী পাতা দিয়ে দিচ্ছি। এরপর এই পঞ্চামৃত দিয়ে আমি অভিষেক করিয়ে নিচ্ছি। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এবার চোখে মুখে এই যে দইটা পড়েছে সেটা দিয়ে আমি ভালো করে গা হাত পাটা ভালো করে ডলে দেবো। তারপর পরিষ্কার জল দিয়ে আবার স্নান করিয়ে দেবো। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যেমন আমরা জন্মাষ্টমী পালন করে থাকি, ঠিক সেইভাবেই তার 15 দিন পর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে আমরা পালন করি রাধাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের পুজো কিন্তু রাধারানীর পুজো ছাড়া একেবারেই অসম্পূর্ণ। সুতরাং আমরা যদি বাড়িতে জন্মাষ্টমীর ব্রত পালন করি তাহলে আমাদের অবশ্যই রাধাষ্টমীর ব্রত পালন করতে হবে। তো এই যে বন্ধুরা, এখানে আমি পরিষ্কার জল নিয়েছি, তার মধ্যেও দিয়ে দিয়েছি একটা তুলসী পাতা। সেই দিয়ে আমি গোপাল সোনাকে স্নান করিয়ে দিচ্ছি। এই যে দেখুন কি চকচক করছে, কি ভাল লাগছে দেখতে। এবারে আমি গাছের কিছুটা ফুল নিয়ে পুষ্প অভিষেক করে নিচ্ছি। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই যে দেখুন গামছাটা জড়িয়ে আমার গোপাল সোনাকে কি মিষ্টি লাগছে মুখটা দেখতে, দেখুন। তো যাই হোক, এবার আমি আলতো হাতে পুছিয়ে নেব। আর এই স্নান জলটা আমি যেখানে সেখানে ফেলবো না, কোনো গাছের গোড়ায় ফেলবো। এবার গোপাল সোনা আপনাদের সামনে আবার আসবে একদম রাধারানীর রূপে সেজে। আজকে গোপাল সোনাকে রাধারানীর রূপে সাজানোর জন্য এই পোশাকটা আমি নিজের হাতেই বানিয়েছি। এবার আমি সোনাকে সাজিয়ে নিচ্ছি। সব গোল্ডেন জুয়েলারি দিয়ে আজকে সাজাবো। এই যে কানের পরিয়ে দিয়েছি, এরপর হার, আর মাথায় একটা হাড়ি আছে, ছোট্ট হার আছে যেটা আমি টিকলির মতন পরিয়েছি। এই যে দেখুন কেমন লাগছে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই মিষ্টি লাগছে দেখতে, মাথায় ওড়নাটা দেওয়াতে মনে হচ্ছে আরও অনেক বেশি সুন্দর লাগছে। এবার আমি প্রদীপ আর ধূপটা জ্বালিয়ে নিচ্ছি। পুরাণে কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণের আত্মা হলেন রাধারানী। সুতরাং শ্রীকৃষ্ণের পুজো কিন্তু একেবারেই রাধারানীর পুজো ছাড়া সম্পন্ন হয় না। শোনা যায় একবার রাধাষ্টমীর ব্রত পালন করা লক্ষাধিক একাদশী ব্রত পালনের সমান। এছাড়াও রাধাষ্টমীর ব্রত পালন করলে নাকি ব্রহ্মহত্যার মতো পাপ থেকেও মুক্তি পাওয়া যায়। পর্বত সমান স্বর্ণ দান করলে যে পুণ্য লাভ হয় তার চেয়েও বেশি পুণ্য লাভ হয় একবার রাধাষ্টমী ব্রত পালনে। এবার আমি চন্দন সহযোগে তুলসী পাতা নিয়ে গোপাল সোনার চরণের উদ্দেশ্যে নিবেদন করলাম। জয় গোপাল। এবার ফুলের মালা নিয়ে আমি চন্দন সহযোগে পরিয়ে দিচ্ছি। আজ যেহেতু আমি আমার গোপাল সোনাকে রাধারানীর রূপে সাজিয়েছি, সেই জন্য আজকে আমি হাতে আর বাঁশিটা দিলাম না, তাই জন্য আজকে আমি গোপাল সোনার হাতে একটা চকলেট দিলাম। এবার আমি আমাদের গাছের ফুল নিয়ে চন্দন সহযোগে নিবেদন করছি। শোনা যায় কেউ যদি অবহেলাতেও এই ব্রত পালন করেন তাহলে তিনি বিষ্ণুধামে পরলোক গমন করবেন। রাধা অষ্টমীর ব্রত একবার পালনে জীবনে সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়।
তো আজকে এই রাধা অষ্টমীর দিনে আমি ভোগে দিয়েছি মাখন, মিছরি, কলা, সন্দেশ, বাতাসা, কাজু, কিশমিশ। তো ভোগের মধ্যে তুলসী পাতাও দিয়ে দিয়েছি, জলেও তুলসী পাতা দিয়ে দিয়েছি। ভোগ আমি নিবেদন করে দিয়েছি। এবারে আমি করব আরতি। আরতির সময় আমি কোনো কথা বলবো না, আপনারা আরতি দর্শন করুন। এইভাবেই আজকে আমি আমার ঘরে আমার গোপাল সোনাকে রাধারানী রূপে সাজিয়ে সহজ সরলভাবে রাধাষ্টমী পালন করলাম। বন্ধুরা, আপনারা সবাই আর একবার ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে পুণ্য লাভ হয়। আর আমার গোপাল সোনাকে রাধারানীর রূপে সেজে রাধারানী বেশে কেমন লাগছে সেটা কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবেন না। আর আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটাও আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।